আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজেই অটোক্যাড সফটওয়্যারটির মাধ্যমে ভাগ-বাটোয়ারা করে ফেলতে পারবো। তো আমরা এর জন্য আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিই। সফটওয়্যারটিকে ওপেন করে নেওয়ার পর আমাদের যে সেভ করা ফাইলটি আছে সেই ফাইলটিও আমরা ওপেন করে নিই। আমাদের এই ফাইলটি ওপেন হয়ে গেছে। এই ফাইলটি দেখুন আগে যা যা কাজ করেছিলাম সবগুলো কাজই কিন্তু এখানে আছে। তো এখন যদি আমরা ভাগ-বাটোয়ারা করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ভাগ-বাটোয়ারা করার জন্য আমরা দেখুন পূর্বে কিন্তু দুটি নকশা আমরা ওপেন করেছিলাম। একটি 16 ইঞ্চি সমান 1 মাইল হিসেবে, আরেকটি হলো 80 ইঞ্চি সমান 1 মাইল হিসেবে। তো প্রত্যেকটির মধ্যেই আমরা প্লট আমরা ড্রয়িং করেছিলাম পরিমাপ করার জন্য। আমরা 16 ইঞ্চির যেই নকশাটি আছে সেই নকশাটি আমরা ওপেন করে আবার দেখি। এখানে দেখুন যে 97 নাম্বার যেই একটি প্লট আছে সেই প্লটটিকে কিন্তু আমরা ড্রয়িং করেছিলাম এখানে কতটুকু জমি আছে সেটি দেখার জন্য। তো এটি আমরা ড্রয়িং করেছিলাম। তো এখন আমরা যে ভাগ-বাটোয়ারা করব সেই ভাগ-বাটোয়ারা করার ক্ষেত্রে আমরা দুই ধরনের ভাগ-বাটোয়ারা হতে পারে। এখানে দুই ধরনের আমি বললাম এজন্য যে এক ধরনের হতে পারে যে আপনার কোনো সীমানা মালিক পক্ষ চিহ্নিত করে দিবে না, যে আপনি এখানে আমি একটা বাহু আপনাদেরকে দিয়ে দিলাম, যে মনে করুন যে এই যে উত্তর পাশ যেটি আছে সেই উত্তর পাশের মধ্যে আপনার এই যে বাহুটি আছে এই বাহুটি যতটুকু আছে এতটুকু ঠিক থাকবে। এতটুকু ঠিক থাকার পরে আমি এখানে 10% জমি বিক্রি করলাম। তারপরে আপনি এখানে যতটুকু যায় আপনি ততটুকু আপনি এখানে ভাগ-বাটোয়ারা করে দেন। যে যতটুকু যায় সেখানে গিয়ে আপনি সীমানা চিহ্নিত করে দেন। এই ক্ষেত্রে তো আপনার আর কোনো ঝামেলা নেই। তখন আপনি এটি সুন্দর মতো করতে পারবেন। অথবা আপনাকে বলতে পারে যে আপনার এদিকে যদি রাস্তা গিয়ে থাকে, এদিকে যদি আপনার রাস্তা গিয়ে থাকে, মনে করুন যে এদিক দিয়ে রাস্তা গেল, এদিক দিয়ে রাস্তা গেল, তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বলতে পারে যে আপনি এদিক দিয়ে যেহেতু রাস্তা, এদিক দিয়ে দোকানপাট হইতে পারে আরো বিভিন্ন কিছু বিভিন্ন কারণে এদিক দিয়ে আপনাকে বললো যে আপনি এদিকে আপনার শুধু রাস্তা বের হওয়ার জন্য যতটুকু প্রয়োজন বা সামান্য একটু জায়গা দেব, আর পিছন দিক দিয়ে আমি আপনাকে বেশি জমি দেব। তো সেই ক্ষেত্রে আপনি যেটি করতে হবে, এই যে দেখুন এখানে যে আমরা বাহুটি নিলাম এটি কিন্তু অনেক দূরে চলে গেছে। এটিকে আমরা একটু টেনে কাছে নিয়ে আসি। আর এটি অনেক বড় দেখাচ্ছে, এটিকে আমরা একটু ছোট করে দিই। আর এখানে যে মিটারটি আছে সেই মিটারটি আমরা এখান থেকে বন্ধ করে দেব। মিটার আমাদের এখানে দেখুন আমরা কিন্তু এখানে যেই আপনার ডাইমেনশন স্টাইল সেই ডাইমেনশন স্টাইল আমরা পরিবর্তন করে দিচ্ছি। ডাইমেনশন স্টাইল পরিবর্তন করে দেওয়াতে মিটারের মাপটা এখান থেকে চলে গেল। তারপর এখানে আমরা এই যে আপনার ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আমরা এই যে টেক্সট স্টাইলে গিয়ে এখানে অনেক বড় আছে বাহুর মান, আমরা এটিকে একটু ছোট করে দেব। আমরা এটিকে একটু ছোট করে দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আর মাঝখানে যে আপনার ইয়াটি আছে, মাঝখানে যে বাটনটি আছে সেটিতে আমরা ক্লিক করে দিলাম। এখন দেখুন যে এটি কিন্তু আপনার ছোট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের এখানে যে মালিক পক্ষ আমাকে বলল যে আপনি এখান থেকে এখানে যতটুকু আছে এখানে আপনি 35 ফুট 2 ইঞ্চি দিবেন, আর পিছন দিক দিয়ে যতটুকু যায় আপনি ততটুকু দিবেন। তো এর জন্য আপনি কিভাবে ভাগ বাটোয়ারা করবেন এই দুই পদ্ধতিতে আমরা ভাগ বাটোয়ারা আপনাদেরকে দেখাবো। যে প্রথম পদ্ধতি যেটি আছে সেই প্রথম পদ্ধতিতে যদি আপনি ভাগ বাটোয়ারা করতে চান তাহলে কিভাবে করবেন সেটি আমরা প্রথমে দেখব। আর দ্বিতীয়ত যদি আপনাকে কোনো সীমানা চিহ্নিত করে দেয় যে আপনি এই দিক দিয়ে সীমানা হলো এটা, এর বাইরে আপনি যেতে পারবেন না, এর বাইরে আপনি যেতে পারবেন না, তাহলে আপনি কিভাবে ভাগ বাটোয়ারা করবেন। তো এর জন্য আমরা কিভাবে ভাগ বাটোয়ারা করব সেই পদ্ধতিটিও আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথম যেটি আছে সেটি আমরা প্রথমে দেখি। আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিলাম। তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হলো যে আমরা কিভাবে কোনো সীমানা যদি চিহ্নিত করে না দেয় আমরা নতুন করে সীমানা বের করব সেই পদ্ধতিটি আমরা কিভাবে করব। এর জন্য আমরা প্রথমেই যেই দিক দিয়ে ভাগ করব সেই দিক বরাবর একটি লাইন টেনে নিতে হবে। মনে করুন যে আমরা এই দিক দিয়ে ভাগ করব, এখান থেকে আপনি এই বরাবর একটি লাইন টেনে নেবেন, এই বরাবর একটি লাইন আপনি এখানে টেনে নেবেন। এর অর্থ হলো যে আপনি এই যে লাইনটি আঁকলেন এই লাইনটি আঁকার অর্থ হলো যে আপনার এখানে যে 10% ভাগ করবে বা 15% বা যতটুকু আপনি এখানে দিবেন ততটুকুর মধ্যে যেই ভাগ করার পরে যেই সীমানাটি হবে এই সীমানাটি হবে আপনার এই লাইন অনুযায়ী। এই লাইনটি গিয়ে আপনাকে সীমানা তৈরি করে দিবে, এজন্য আমরা এই লাইনটি আঁকলাম। তো এখানে আমরা এই লাইনটি আঁকার পরে তারপরে আমরা এখান থেকে চলে যাব APPLOAD এই অ্যাপলোড লিখে আমরা এন্টারে ক্লিক করব। অ্যাপলোড লিখে এন্টারে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের যে সেভ করা ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডারে নিয়ে যাওয়ার পরে আমরা cd.vlx নামে একটি ফাইল আছে সেই ফাইলটি আমরা পূর্বে থেকেই আমাদের ল্যাপটপে আমরা সেভ করে রেখেছিলাম।
সেই ফাইলটি আমরা আপলোড করব। তো এই ফাইলটিতে আপনি ক্লিক করবেন, ফাইলটিতে ক্লিক করে আপনি লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর নিচে দেখুন cd.vlx সাকসেসফুলি লোডেড, এই কথাটি কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। তার মানে আপনার এই ফাইলটি আপনার অটোক্যাড সফটওয়্যারটির মধ্যে সুন্দর মতো আপলোড হয়ে গেছে বা লোডেড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে সিডি লিখে এন্টার দিবেন, সিডি লিখে এন্টার দিবেন। সিডি লিখে এন্টার দেওয়ার পর তারপর আপনার কাজ হলো যে আপনি যেই জমিটি আপনি ভাগ করতে চাচ্ছেন এর পুরো জমিটি আপনার যে পলিলাইনটি আছে সেই পলিলাইনটিকে আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এই যে পলিলাইনটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমার কাজ হলো আমি যেই লাইনটি এঁকেছিলাম সীমানা চিহ্নিত করার জন্য সেই লাইনটিকে আমি সিলেক্ট করে দিব। তারপর আমার 3 নম্বর কাজ হলো আমি এই অটোক্যাড সফটওয়্যারটিকে একটি কমান্ড দিয়ে দেব যে সে কোন দিকে ভাগ করে দিবে। সে কি এদিকে ভাগ করবে নাকি এদিকে ভাগ করবে। যেই দিকে আমি চাচ্ছি সেই দিকে ভাগ করার জন্য সেই জায়গাটার মধ্যে আমি একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখানে কত শতাংশ জমি ভাগ করতে চাচ্ছেন সেটি আপনি এখানে লিখে দিবেন। তো এটি করার জন্য আমরা মনে করুন যে এখানে 10% জমি আমরা এখানে ভাগ করে দিব। তাহলে 10% কত বর্গ ফুট হয়, প্রথমে আমরা এটি ভাগ করব। এটি আমরা বের করে ফেলি, 435.6 সমান সমান 1%। তাহলে 10% হইতে গুণ 10, তাহলে 4356। আর এখানে যে আমাদের যে জমির পরিমাণটি দেওয়ার জন্য বলেছে কতটুকু আমরা এখানে ভাগ করব, এই পরিমাণটি আমাদেরকে অবশ্যই বর্গ ইঞ্চিতে দিতে হবে। যদি আমরা বর্গ ইঞ্চিতে দেই তাহলেই এটি কাজ করবে, যদি আমরা বর্গ ইঞ্চিতে না দিই তাহলে এটি কোনোভাবেই কাজ করবে না। কারণ আমরা ইউনিট সেটআপের মধ্যে ইউনিট আমরা ইঞ্চিতে সেটআপ করে দিয়ে এসেছি। তো সেজন্য আমাদেরকে বর্গ ইঞ্চিতে নিতে হবে। সেই বর্গ ইঞ্চিতে নেওয়ার জন্য আমাদেরকে 144 দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা জানি 1 বর্গ ফুট সমান সমান 144 বর্গ ইঞ্চি। 144 বর্গ ইঞ্চিতে আপনার 1 বর্গ ফুট হয়। তো যেহেতু 1 বর্গ ফুটের পরিমাণ হলো আপনার 144 বর্গ ইঞ্চি, সেজন্য আমাদেরকে 144 দিয়ে গুণ করতে হবে, গুণ 144। তাহলে এখানে আসলো কত? 6,27,264। তো আমরা এখানে 6,27,264 দেব। 6,27,264। এখানে 6,27,264 আমরা দিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখুন যে আপনার সামনে দুটি অপশন আসছে, একটি হলো এস আর একটি হলো এক্স। তো আমরা প্রথমে এস এ ক্লিক করে দিব। এস এ ক্লিক করে দেওয়ার পর তারপর দেখুন আপনার এই যে লাইনটি আছে এই লাইনটি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এটি কিন্তু আপনার সীমানা চিহ্নিত করার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। সীমানা চিহ্নিত যখন হয়ে যাবে তখন আপনার সামনে এই ধরনের একটি বক্স ওপেন হবে। তো এই ধরনের একটি বক্স ওপেন হওয়া মানে হলো এখানে মানে সে তার কাজ সমাপ্ত করে ফেলেছে। যখন সে তার কাজ সমাপ্ত করে ফেলবে তখন আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে চেক করবেন যে সে যে কাজটি করলো, এখানে যে সে সীমানাটি চিহ্নিত করে দিল এতটুকু ঠিক আছে কিনা। এর জন্য আপনি বাউন্ডারি করে নেবেন, বি ও দিয়ে এখানে এই অংশটাকে বাউন্ডারি করে নেবেন। এই যে এই অংশটাকে আপনি বাউন্ডারি করে নেবেন, বি ও দিয়ে এন্টার দিবেন। বাউন্ডারি করার পর এখানে আপনি এলআই লিখে এন্টার দিবেন। এলআই লিখে এন্টার দিয়ে আপনি এখানে দেখবেন আপনি এখানে যতটুকু কমান্ড দিয়েছিলেন ততটুকু এখানে সে কাজ করেছে কিনা। এই যে দেখুন এখানে লেখা আছে এরিয়া 6,27,264 স্কোয়ার ইঞ্চি। আবার এদিক দিয়ে বর্গ ফুটের হিসেবে 4,356.00 স্কোয়ার ফিট। তার মানে সে সুন্দর মতো এবং সঠিকভাবে আপনার কাজটি করেছে। এখন যদি আমরা চাই যে আরো একটি ভাগ আমরা এখানে করব, যে এদিক দিয়ে তো সোজাসুজি করলাম, এদিক দিয়ে কোনাকুনি করে আমি আপনাদেরকে দেখাই যে কোনাকুনি করলে সে কোনাকুনি সে কাজটি করে কিনা। এখানে যদি আপনি চান যে এদিক দিয়ে ত্রিকোণ মতো আপনি এখানে ভাগ বাটোয়ারাটি করবেন, তো আপনি এই যে এখানে একটি ত্রিভুজের মতো আপনি এখানে এই কোনাকুনি একটি লাইন এঁকে দিবেন। লাইন এঁকে দেওয়ার পরে তারপরে আমাদের যে কাজ আছে সিডি লিখে এন্টার দেব। সিডি লিখে আমি এন্টার দিলাম। সিডি লিখে এন্টার দেওয়ার পরে আমরা যেই আমাদের যে বাউন্ডারি লাইন আছে সেই বাউন্ডারি লাইনটিকে আমরা ক্লিক করে সিলেক্ট করে দিব। তারপরে 2 নাম্বার হলো আমরা যেই লাইনটি দিয়ে আমরা সীমানা চিহ্নিত করার জন্য যে লাইনটি আমরা এঁকেছিলাম সেই লাইনটিতে আমরা আবার আপনার ক্লিক করে সিলেক্ট করে দিব। তারপরে আমরা কোন পাশে ভাগটি করতে চাচ্ছি, এ পাশে করতে চাচ্ছি নাকি এ পাশে করতে চাচ্ছি সেটি আমরা ওকে কমান্ড করে বুঝিয়ে দিব। আমরা এখানে কমান্ড করে দিলাম যে এদিক দিয়ে আমরা একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে তাকে আমি বুঝিয়ে দিলাম যে এখানে যে তুমি 10% ভাগ করবা এটি এই পাশে ভাগ করবা, ওই পাশে না। তো এর জন্য আমরা এই যে দেখুন এখানে
6,27,264 এটি কিন্তু লেখা আছে, যেহেতু আমি এখানে ইন্টারে ক্লিক করে দিলাম। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে এস এ আমি ক্লিক করে দিব। এস এ ক্লিক করে দেওয়ার পর দেখুন এটি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু সে 10% ভাগ করার জন্য সে কাজ করা শুরু করে দিয়েছে। যখন এখানে 10% হয়ে যাবে তখন কিন্তু সে আপনার সীমানাটি দেখিয়ে দিবে এবং এই ধরনের একটি বক্স ওপেন হবে। এই ধরনের একটি বক্স ওপেন হওয়া মানে হলো আপনার সীমানাটি সে সুন্দর মতো করে ফেলেছে। তারপর আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে বিউ লিখে বাউন্ডারি করে ফেলবেন। বিউ লিখে আমি এন্টার দিলাম। তারপরে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমি এন্টারে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু একটি বাউন্ডারি হয়ে গেছে। আর বাউন্ডারি হওয়ার পর আমি এখানে বাউন্ডারিটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এলআই লিখে এন্টার দিব। এলআই লিখে এন্টার দেওয়ার পর দেখুন এখানে 6,27,264 কিন্তু এখানে এই এরিয়ার ভিতরে আছে। তারপর এখানে 4,356.00 স্কোয়ার ফিট এটিও কিন্তু এখানে আছে। তার মানে সে সুন্দর মতো এখানেও 10% ভাগ করে দিয়েছে, এখানেও 10% ভাগ করে দিয়েছে। আর মাঝখানে যেটি আছে এটিকেও আমরা বাউন্ডারি করে নিই, যেহেতু এখানে 10 ভাগ করে দিয়ে দিলাম। এখন এটিকেও আমরা এখানে বাউন্ডারি করে নিই। বিউ লিখে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে পিক পয়েন্ট সিলেক্ট করে দিব। পিক পয়েন্ট সিলেক্ট করে দিয়ে এন্টার, বাস। এখানে মাঝখানেরটা কিন্তু এখানে বাউন্ডারি হয়ে গেছে। এটি কিন্তু আপনার আলাদা, এখন কিন্তু এটি আলাদা হয়ে গেছে বাউন্ডারি হয়ে। এখানে এই অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, এই অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন আসুন, হইতে পারে এই যে প্রথম আপনাদেরকে যেটি বলেছিলাম এখানে যে তো 10% ভাগ হয়ে গেল। এখন মনে করুন যে আপনার এই সীমানাটাকে আমি এখানে নিয়ে আসি। এখন আপনাকে মালিকে বলতেছে যে এখানে তুমি এই যে 28 ফুট 8 ইঞ্চি পাইবা, আর পিছনে যতটুকু যাই আমি তোমার কাছে 20% জমি বিক্রি করব। তাহলে 20% জমি বিক্রি করতে গেলে এখানে সীমানা দিয়ে দিচ্ছে 28 ফুট, আর পিছনে যতটুকু যায়। তো এই ভাগটি আপনি কিভাবে করবেন? এই ভাগটি করার জন্য আমাদেরকে আরেকবার একটি লাইন আমাদেরকে আঁকতে হবে। এই লাইনটি আমাদের আঁকার জন্য, এই লাইনটি যে আমরা আঁকবো, এই লাইনটি এদিকে মনে করুন যে কিভাবে আঁকবো। আচ্ছা, এই লাইনটি আমি এখানে দেখাচ্ছি কিভাবে আঁকবেন। এই যে এটিকে যেহেতু এই বরাবর সে চাচ্ছে, তো এই বরাবর করে আপনি এখানে একটি লাইন আপনি এঁকে দেন। তারপর এখানে আপনি একটু এখানে এটাকে ক্লিক করে নিয়ে এই যে এই বরাবর দিয়ে দেন। তো এই মোটামুটি হয়ে গেল আমাদের 28 ফুট 8 ইঞ্চির মধ্যে এই দাগটি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা এখন এই যে 20% একটি কমান্ড আমরা এখানে দেব। তার জন্য আমরা সিডি লিখে এন্টার দিলাম। সিডি লিখে এন্টার দেওয়ার পর, তো আমরা সিডি লিখে এন্টার দেওয়ার পর আমাদের যেই বাউন্ডারি যে পলি লাইনটি আছে সেই বাউন্ডারি পলি লাইনটিকে আমরা সিলেক্ট করে দিলাম ওয়ান ক্লিক করে। তারপর আমরা আমাদের যে লাইনটি এঁকেছিলাম সীমানা চিহ্নিত করার জন্য সেই লাইনটিকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখানে কমান্ড দিয়ে দেখিয়ে দিব যে কোন পাশে ভাগটি করবে। তো এটিকে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে আমরা 20% দিব। 20% দিতে গেলে এখানে যতটুকু আছে এটিকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, যেহেতু এখানে 10% ছিল। 10%কে আমরা গুণ দিয়ে দিলাম 2 দিয়ে। তাহলে এখানে আমাদের জমির পরিমাণ দেখাচ্ছে কত? আপনার 12,54,528। তো এখান থেকে আমরা এখানে 12,54,528 12,54,528 এটি আমরা লিখে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পরে তারপর এখানে দেখুন এস এক্স আপনাকে দেখাচ্ছে। তো এখন আমরা ক্লিক করব এক্স এ। এক্স এ ক্লিক করার পর তারপর আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনি কোন সীমানাটাকে নির্দিষ্ট রেখে বাকি অন্য সীমানাটাকে আপনি মানে দূরে সরানো, কাছে আনা, যেদিকে আপনি কমানো বাড়ানো করতে চাচ্ছেন সেই সীমানাটাকে আপনি এখানে চিহ্নিত করে দিবেন। কোনটিকে আপনি ফিক্সড রাখতে চাচ্ছেন সেটি আপনি চিহ্নিত করবেন। এই যে আমি এই পাশে যেহেতু আমাকে বলছে যে 28 ফুট 8 ইঞ্চি ঠিক রেখে আর এদিকে যতটুকু যায় সেটি আপনি করেন। এখানে আমি এই সীমানাটাকে ফিক্সড রাখতে চাই। তাহলে আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এই পাশটা কিন্তু আপনার নড়াচড়া শুরু করে দিয়েছে। এটি কিন্তু আপনার ফিক্সড আছে। তো এটি নড়াচড়া করে আপনার শেষ পর্যন্ত আপনাকে এখানে যতটুকু 20% হয় এটি আপনাকে দেখিয়ে দিবে। তারপরে কিন্তু আপনার সামনে এই যে দেখুন 20% ভাগ হওয়ার পরে এখানে কিন্তু আমাদের সামনে এই একটি বক্স ওপেন হয়ে গেল। তার মানে এখানে সে বোঝাচ্ছে যে আপনার জমি ভাগ করা হয়ে গেছে। আপনি এখন ওকেতে ক্লিক করে দেখে নেন যে এখানে 20% আছে কিনা। তো আমি আরেকবার এখানে বাউন্ডারিতে বিউ লিখে এন্টার দিলাম। বিউ লিখে এন্টার দিয়ে আমি এখানে পিক পয়েন্ট দিয়ে দিলাম হলো এটা। এটা ক্লিক করে দিয়ে আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে বাউন্ডারিটি হয়ে গেল। বাউন্ডারি হওয়ার পরে এখন কিন্তু আপনি এখানে দেখেন, এই যে দেখছেন এখানে কিন্তু আপনার 28 ফুট 8 ইঞ্চি এটি কিন্তু আপনার ফিক্সড। এই 28 ফুট 8 ইঞ্চি ফিক্সড, আর এদিকে যতটুকু আপনার যায় কমে বা বাড়ে যতটুকু হয় এটি কিন্তু আপনার কমে বাড়ার পরে এখানে কিন্তু আপনার সীমানা আপনাকে দিয়ে দিল। তো এখানে আমি দেখে নেই, এল আই লিখে এন্টার দিলাম। এল আই লিখে এন্টার দেওয়ার পর এখানে দেখুন যে আপনার 12,54,528 স্কোয়ার ইঞ্চি
জমি কিন্তু এর ভিতরে আছে। আমরা যতটুকু কমান্ড দিয়েছিলাম ততটুকু জমি কিন্তু এর ভিতরে সে আমাদেরকে বের করে দিয়েছে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা যদি এখানে বাউন্ডারি না করতাম, প্রত্যেকটা যদি আমরা বাউন্ডারি না করতাম, তাহলে কিন্তু এই যে কমান্ডটি সে কিন্তু এখান থেকে সে ধরে ভাগটি করত। যেহেতু আমরা বাউন্ডারি করে দিলাম প্রত্যেকটার মধ্যেই, সেজন্য সে এতটুকু বাদ রেখে এতটুকুর যে বাউন্ডারি ছিল এতটুকুকে সে ভাগ বাটোয়ারা করেছে। একটি কাজ আমি আপনাদেরকে দেখাই। মনে করুন যে এখানে এই যে সীমানা এতটুকু, এখান থেকে এতটুকু এখানে রাখলো, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে আরেকটি লাইন আমি এখান থেকে আমি আপনাদের জন্য আঁকছি। আচ্ছা, এখানে এটা তো বাউন্ডারি করা হয়নি, বাউন্ডারিটা আমি এখানে করে নিই, বাউন্ডারি এখানে করি, বাউন্ডারিটা এখানে এটার বাউন্ডারি করে ফেললাম। বাউন্ডারি করার পর তারপর এখানে আমি আরো একটি লাইন আমি এখান থেকে নেই, এখান থেকে পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে আমি আরো একটি লাইন আমি এখান থেকে নিলাম। মনে করুন যে এই একটি লাইন আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানেও আমি সেই মনে করুন যে কত শতাংশ, 20% একটি লাইন আমি এখান থেকে আঁকবো। 20% লাইন আঁকার জন্য আমাদের আরেকবার যেতে হবে আমাদের এই যে হিস্টোরিতে গিয়ে, আমাদের 20% জমির পরিমাণ কতটুকু আসে, 12,54,558। তো আমরা এখান থেকে এই যে এখানে যে সীমানাটি আছে এই সীমানাটিকে আমরা ফিক্সড রেখে আমরা বাকি যে কাজটি আছে, যে এদিকে যে সীমানাটি আছে এটি পরিবর্তন হতে পারে কিন্তু এই সীমানাটি পরিবর্তন হবে না। তো এর জন্য আমরা এখানে চলে যাব, সিড লিখে এন্টার দিলাম, সিড লিখে এন্টার দিয়ে আমাদের এই যে বাউন্ডারি লাইন যেটি আছে সেই বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করলাম। বাউন্ডারি লাইনকে সিলেক্ট করার পর তারপরে এখানে যে লাইনটিকে আমরা আঁকলাম সেটিকে আমরা ক্লিক করলাম, তারপরে যে পাশটাকে ভাগ করব সেই পাশে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমরা এখানে এই যে এখানে যে জমির পরিমাণ কতটুকু আছে সেই জমির পরিমাণটি আমরা এখান থেকে দিব। এখানে 12 লাখ কত, এখানে আছে হলো আপনার 12,54,528, 12,54,528 আমরা এখান থেকে দিয়ে দিব যে আপনার 12,54,528। এখানে 12,54,528 লিখে আমরা এক্সে ক্লিক করলাম। এক্সে ক্লিক করার পরে আমরা যেহেতু এই যে এই কোণাটি বা এই যে আপনার বিন্দুটি আছে বা এখানে যে সীমানাটি আছে এই সীমানাটিকে আমরা নির্দিষ্ট রাখতে চাচ্ছি, সেজন্য এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে দেখুন যে এটি কিন্তু আপনার কাজ করছে। কাজ করার পরে যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে সঠিক সীমানাটি এটি দেখিয়ে দিবে যে এখানে কতটুকু জমি এখানে আছে। দেরি করতেছে তো না, বুঝছি। তো আপনারা এভাবে আপনাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা করবেন। তো এভাবে করলে ইনশাল্লাহ আমি আশা করবো যে আপনারা সুন্দর মতো কাজ করে ফেলতে পারবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।